খেতে আসবো না। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই বাধ্য হয়ে। রতন ছিল সরল মনের মানুষ। তার মায়া হলো। সে বলল, ঠিক আছে, তোকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে। আমার ক্ষেতে এবার দুটো ফসল হয়েছে, আলু আর গম। দুটোই তোর খুব প্রিয়। আমি এই দুটো ফসলই তুলব, আর আমরা সমান ভাগে ভাগ করে নেব। তোর পছন্দ মতো যে কোনো একটি ভাগের ফসল তুই নিতে পারিস, হয় মাটির ওপরের অংশ, না হয় মাটির নিচের অংশ। হুতাম শিয়াল তো চালাক। সে ভাবল, আলু হয় মাটির নিচে আর গম হয় মাটির ওপরে। আমি যদি মাটির ওপরের অংশ নিই, তাহলে গমের সাথে আলুর ডালপালাও পেয়ে যাব, যা খেতে ভালো নয়। তার চেয়ে বরং মাটির নিচের অংশ নিলেই তো সব আলু পেয়ে যাব। তাই হুতাম মুচকি হেসে বলল, আমি মাটির নিচের অংশ নেব, কৃষক মশাই। রতন রাজি হলো। ঠিক আছে, যখন ফসল উঠবে তখন মাটির নিচের অংশ তোর আর ওপরের অংশ আমার। সময় এলো ফসল তোলার। রতন প্রথমে আলুর খেতে গেল। সে খুঁড়ে খুঁড়ে বড় বড় আলুগুলো সব তুলে নিল। হুতাম শিয়াল পেল শুধু আলুর ডালপালা